ছাত্র উপদেষ্টাদের ক্ষমতায় অংশগ্রহণ সাহসী সিদ্ধান্ত নাকি অনাকাঙ্ক্ষিত বিপর্যয়? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিতর্কিত প্রসঙ্গ ক্রমেই তীব্র হচ্ছে। ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা কতটা সঠিক সিদ্ধান্ত ছিল? এই সিদ্ধান্তের পক্ষে যেমন আছে আদর্শিক কিছু ব্যাখ্যা, তেমনি বিপক্ষে রয়েছে স্পষ্ট কিছু বাস্তবতা ও অভিযোগ। বিশেষ করে যখন অন্তত দুজন ছাত্র উপদেষ্টার ঘনিষ্ঠজন পিএ বা ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরু করেছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই অংশগ্রহণ কি সত্যিই জনগণের পক্ষে কাজে লাগছে? ছাত্রদের উপদেষ্টা হিসেবে নির্বাচনের পেছনে অন্যতম যুক্তি ছিল তারা গণ আন্দোলনের অগ্রণী শক্তি হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবদান রেখেছে। সেই হিসেবে তারা সরকারের অংশ হয়ে জনগণের দাবি ও চেতনা বাস্তবায়নে ভূমিকা রাখবে। এই আশাটাই ছিল মূল চালিকা শক্তি। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সেই চেতনার প্রতিফলন ঘটছে না, বরং এই অংশগ্রহণ ঘিরে নানাবিধ বিতর্ক এবং অসঙ্গতি জনমনে উদ্বেগের কারণ হয়ে উঠছে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক শ্রেণীর ছাত্রনেতার জীবনযাত্রা দ্রুত পরিবর্তিত হয়েছে। বিলাসবহুল গাড়ি, দামি ফ্ল্যাট, প্রশাসনিক সুবিধা এসব যেন হঠাৎ করে জীবনের অঙ্গ হয়ে উঠেছে। সেই সাথে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে যোগাযোগ, তদবির ও দুর্নীতির অভিযোগও সামনে আসছে। চাঁদাবাজি, ঘুষ লেনদেন, এমনকি মামলা বাণিজ্যের মতো অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। এই বাস্তবতা পুরো ধারণাটিকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। উল্লেখযোগ্যভাবে আলোচনায় এসেছে উপদেষ্টা নাহিদ ইসলামের ব্যক্তিগত সহকারী আতিক ও তার স্ত্রী জুঁই। অভিযোগ অনুযায়ী আতিক 150 কোটি টাকার একটি দুর্নীতির মামলায় জড়িত এবং তার স্ত্রী নগদে কিভাবে চাকরি পেয়েছেন তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এসব ঘটনা সরকারের ভাবমূর্তির জন্য যেমন বিপজ্জনক, তেমনি তরুণ নেতৃত্বের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির সিনিয়র নেতা মেজর হাফিজ এক আলোচনা সভায় মন্তব্য করেন, এভাবে ছাত্রদের সরাসরি মন্ত্রী পর্যায়ে বসানো একটি অগ্রহণযোগ্য পদক্ষেপ। তার মতে, রাজনীতিতে অভিজ্ঞতা ও জনগণের সঙ্গে সংযোগ ছাড়া কেউ যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যায়, তাহলে তারা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এও বলেন, এই ছাত্রনেতারা এখন সরকারের সঙ্গে মিলে আত্মীয় স্বজনকে সরকারি প্রকল্পে অংশ নিতে দিচ্ছে, যা সুশাসনের পরিপন্থী। অন্যদিকে তরুণ উপদেষ্টাদের পক্ষ থেকেও কিছু যুক্তি শোনা যায়। তারা বলছেন, রাষ্ট্র পরিচালনার এই অংশগ্রহণ তাদের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা এবং এই সুযোগ তাদের ভবিষ্যতে আরও দক্ষ নেতা হতে সাহায্য করবে। তবে শর্ত হলো তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে। জনমত জরিপ অনুযায়ী বেশিরভাগ মানুষ মনে করেন তরুণ নেতৃত্বের প্রতি সমাজের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু তারা যদি দুর্নীতির ধারায় গা ভাসিয়ে দেয়, তাহলে সেই প্রত্যাশা খুব দ্রুত ভেঙে পড়ে। জাতীয় পত্রিকা ও গবেষণা সংস্থার করা একাধিক জরিপে দেখা গেছে 70% নাগরিক ছাত্র উপদেষ্টাদের কার্যক্রমে হতাশ। তাদের ভাষায়, এই নেতৃত্ব পরিবর্তনের প্রতীক ছিল, এখন তা পুরনো রোগে আক্রান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বকে যদি পরিকল্পিতভাবে গড়ে তোলা না হয়, যদি অভিজ্ঞতা ও আদর্শের ভিত্তিতে তাদের নেতৃত্ব গঠিত না হয়, তাহলে তারা বিদ্যমান ব্যবস্থারই অংশ হয়ে যায়। এক্ষেত্রে উপদেষ্টা পরিষদে ছাত্রদের সম্পৃক্তি এক অনন্য সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না বলেই মনে হচ্ছে। পরিশেষে প্রশ্ন থেকে যায়, এই উদ্যোগ কি ছিল নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পদক্ষেপ, নাকি ক্ষমতার রাজনীতিতে তরুণদের ব্যবহার করে রাজনৈতিক পুঁজি তৈরি করার একটি মোহ? ইতিহাসই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে। তবে এই মুহূর্তে আত্মসমালোচনা ও দায়িত্বশীলতার অভাব চোখে পড়ার মতো। জেনরিক নিউজ, দ্য লেন্স অফ ট্রুথ।